হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন কিভাবে একটা প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন আমি সে বিষয়ে দেখাবো। সো আমরা ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সো আমরা এখন কিভাবে আমরা এখন থাম্বনেল তৈরি করব। আমরা সর্বপ্রথম কিন্তু একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। যে এটা আপনার সর্বপ্রথম ডাউনলোড করতে হবে, যেহেতু আমরা এটা দিয়ে কাজ করব। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব, আমরা এখানে চার্জ করতেছি। চার্জ করার পর এখান থেকে আমরা ক্লিক করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেই কিন্তু আপনি এখান থেকে ওপেন করলে আপনার পেজে আপনার পিক্সেল ল্যাবের ওপেন করলেই আপনার চলে আসবেন। এবং আরেকটা পাশাপাশি আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এটা কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, অর্থাৎ যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে এটাতে রিমুভ করতে পারবেন। এবং এটা এখান থেকে দেখে নেন এবং এক্সপ্রেস গ্রাফিক ডিজাইন। সো এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমরা এখন দুটো ইনস্টল করে নিলাম। এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। আমি অ্যাপসটা আপনাকে দেখাচ্ছি। এইটাতে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমরা এডিট করার জন্য। তখন আমরা এই লেখাটাকে ডিলিট করতে চাইলে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট যে অপশনটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে, তাহলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা যখন তো ডিলিট করে ফেলছি তখন আমরা থ্রি ডট আইকন আছে দেখতে পাচ্ছেন, এটা যে সাইজ এই সাইজে কিন্তু আমাদের ইউটিউবের থাম্বনেল হবে না। এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে, তারপর ইমেজ সাইজে ক্লিক করতে হবে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য। সো এখান থেকে আবার ওই যে কাস্টমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল যে বিষয়টা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা একটা সাইজ করে নিলাম ইউটিউবের সাইজ। এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা ইউটিউবের সাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু ইউটিউবের সাইজ। এটা দিয়ে কিন্তু ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হবে। এটার মধ্যে সব ডিজাইন তৈরি করতে হবে আপনি কোন বিষয়ে আহ, করতে চাচ্ছেন। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। সর্বপ্রথম আমরা এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সো এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব আমি এটাই দেখাচ্ছি। সো আমরা এখান থেকে মেমোরিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি, এটা সেট মেমোরি। সো আমরা ফোন মেমোরিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি কোথায় রেখেছি ফাইলটা বা কোথায় কোন ছবিটা কোথায় রেখেছি এখানে কিন্তু লোকেশন দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমার যে পিকচারটা রেখেছি সেই ফোল্ডারে আমি চলে যাব, ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। সো এখান থেকে আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার সবগুলো চলে আসছে। আমরা এখন কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি সেটা একটু বিবেচনা করছি। এই যে আমি ধরুন আমি এই পিকচারটি দিতে চাচ্ছি, একটু মার্ক করে দেখাচ্ছি। আমি এই পিকচারটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করব। সো আমরা এখান থেকে ওকে করে দেবো, রাইট চিহ্নতে ক্লিক করে দেবো, মার্ক করে দেখাচ্ছি। একবার কিন্তু মার্ক করে দেখাচ্ছি, বারবার মার্ক করতে হবে না, একবার দেখলেই বুঝতে পারবেন। সো এখান থেকে আমরা অলরেডি মার্ক করে দিয়েছি এবং এখান থেকে সাইজ মতো নিয়ে নেব আমরা ইউটিউব সাইজ। সো এখান থেকে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা একটু ডিজাইন করতে পারি, এটা নিতে পারি ডিজাইনের জন্য। সো এখান থেকে আমরা যেহেতু এটা একটু ঘুরাইয়ে কাজ করতে হবে, আমি এটা এখানে রাখবো না, ওই সাইডে রাখবো। তাহলে আমি ঘুরে একটু, হ্যাঁ ঠিক আছে। সো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। একটু ফলো রাখবেন আমার আঙুলটা কোথায় লড়ে বা কি কাজ করছি। সো এখান থেকে আমরা আগে এটাকে লক করে দিব, এই পিকচারটাকে লক করে দিব, যেহেতু এটা অনেক লম্বা সমস্যা হবে কাজের জন্য, এই জন্য এটা লক করে দিয়েছি। সো আবার এখানে ক্লিক করতে হবে, যে আপনার মার্ক করে দেখাচ্ছি এই জায়গাটা ক্লিক না করলে এটা কিন্তু যাবে না। এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তারপর এখান থেকে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে আসতে হবে। ওই যে আমি একটু আগে দেখালাম ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, ওইখান থেকে আপনার একটা ছবি রিমুভ করে নিতে পারবেন। আপনার ছবিটা আপনার যে কোনো বিষয়। সো আমরা এখান থেকে আমাদের ছবিটা ক্রপ করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু ক্রপ করে আমার সাইজ মতো বসিয়ে দিব, কোন সাইজে সবচেয়ে বেশি সুন্দর হয়। আপনারা একটু ভালোভাবে কাজ করলে আরো প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, অর্থাৎ আপনার উপরে নির্ভর করে এডিটিং। আমি ভিডিওর স্বার্থে আমি কিছুটা দেখাচ্ছি, এত কিছু তো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে। এ টু জেড আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু
আমার এই ছবিটাকে আমি এখন সুন্দর মতো সাইজ করে বসাতে হবে আগে। এই যে একটু বড় করলাম, তারপর এখান থেকে একটু বসাইলাম। আমি কিন্তু লক না ছুড়ালে কিন্তু আমি এটা কাজ করতে পারবো না, আমি লক ছুড়াই কাজটা করেছি। সো আমরা এখান থেকে এই সাইজ মতো রেখে তারপর দুটোরই আমরা লক করে দিতে পারি। সো এখান থেকে আমরা কিছু টেক্সট লিখবো। এখান থেকে আমরা টেক্সট লিখবো প্রফেশনাল, অর্থাৎ আপনি যে বিষয় টাইটেল লিখতে চান সেই বিষয় এখানে লিখবেন। আমি তো যেহেতু থাম্বনেল তৈরি করার জন্যই মেক করেছি, সেই জন্য আমি এখানে প্রফেশনাল লিখি। সো এখান থেকে আমরা এই যে প্রফেশনাল লিখলাম, এখন এটা টেক্সটটাকে একটু ডিজাইন করতে হবে। খালি ময়দান কিন্তু লেখাটা সুন্দর হবে না, এই জন্য একটু ডিজাইন করতে হবে। আমি আগে একটু টেক্সটে লিখে নেই, তামিল। এখান থেকে আমরা সর্বপ্রথম তামিল লিখে তারপর এটা বড় করে নিলাম এক কোণায় ধরে। তারপর এখান থেকে আমরা যেহেতু এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিস্টার্ব করে, এই জন্য আমরা একটু লক করে দিতে পারি। এই পিকচারগুলো লক করে দিলে আর আমার কাজ করতে সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি লক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি কাজ করতে খুব সুবিধা হচ্ছে। এরপর আমরা এখানে প্রফেশনাল তামিল, এরপরে আমি পুরো টেক্সটটা লিখে নিই, তারপর কিন্তু টেক্সট উপরে ডিজাইন করব। সো এটা কিভাবে এখানে বানানো শিখুন, প্রফেশনাল থাম্বনেল বানানো শিখুন মোবাইলে। সো এখান থেকে একটু সাইজ করে নিচ্ছি আর একটা ফন্ট বসানোর জন্য। সো এখানে আমরা লিখতে পারি মোবাইলে, অর্থাৎ আপনি যে সিস্টেমটা দেখছেন সেই সিস্টেমেই অনুযায়ী আমরা থাম্বনেল তৈরি করেছি। সো এখান থেকে আমরা এখন মোবাইলে যেহেতু তখন আমরা এখান থেকে এর আইকনটা দেখতে পাচ্ছেন, আমি এতে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করে তারপরে এখানে এতে ক্লিক করে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে সাইডে ক্লিক করতে হবে, সাইডে দিয়ে আঙুল দিয়ে লাড়া দেবেন, মানে ডাউন করবেন, তাহলে কিন্তু আপনি সাইড বাটনে ক্লিক করলে তোমার এ বি অপশনটা চলে আসবে। তো এই বি থেকে আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। আমরা এখান থেকে যে আমরা এখান থেকে কিন্তু ফন্টগুলো ডাউনলোড করেছি, ইচ্ছা করলে কিন্তু আপনি এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। এবং এই ধরনের ডিজাইনিং ফন্ট আপনারা যদি চান তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই আপনার জন্য একটা ভিডিও তৈরি করব কিভাবে পিক্সেল লেভেল ডিজাইন করা ফন্ট ডাউনলোড করে আপনার পিক্সেল লেভেল অ্যাড করবেন। সেই বিষয়ে যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করব। সো এখান থেকে আমরা এখন সর্বপ্রথম আমরা ফন্ট ডিজাইনের আমিগুলো কিন্তু ডাউনলোড করা। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফন্ট ডিজাইনের একটা সিলেক্ট করে নিলাম, তারপর বানানো শিখুন এটার এই ফন্টও আমরা একটু ডিজাইন করে নিব। এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আপনি অ্যাড করতে পারবেন, যদি বলেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন, আমি অবশ্যই ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। সো এখানে দেখুন আমি এখন কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে ছবিটা বা ফন্টগুলা। সো আমরা এখান থেকে আমি আমার মোবাইলের যে ফন্টটা এটাগুলো চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন এত সুন্দর ফন্ট, আপনি অসংখ্য ফন্ট আপনি পেয়ে যাবেন। সো এরপর আমরা এখান থেকে ফন্টের গুলো কালার দিতে হবে, আমরা যেহেতু এক কালার হয়ে গেছে এর জন্য ফন্টের একটা কালার আমরা সিলেক্ট করব। আমরা একটু দেখতেছি কোন কালারটা ম্যাচ খায় বেশি, যেটা মনে হয় যে ভালো বা সেটাই দিবেন। সো আমি এখান থেকে আমার এই ফন্টে রেখে দিলাম, তারপর এখান থেকে আপনার বিতে ক্লিক করলে কিন্তু এটা একটু মোটা হবে লেখাটা, তারপরে স্টকে ক্লিক করতে হবে, স্টকে ক্লিক করলে কিন্তু একটু লেখাটা একটু ভিআইপি হবে। সো এখান থেকে আমরা স্টকে ক্লিক করে আমি যদি সাদাতে ক্লিক করি সাদা আসবে। সো এখান থেকে অন্যান্য কালার আপনি সিলেক্ট করে দেখবেন কোন কালারটা আপনার লেখার উপরে খুব সুন্দর মানায়। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল লেখাটা আমরা একটা সিলেক্ট দিয়ে দিলাম একটা লেখার উপর, দেখি আমরা কোন লেখাটা সবচেয়ে মানে কালারটা ভালো লাগে। আর ধরুন আমি এটাই দিলাম, এটাই থাক। তারপর তামিল লেখাটার উপর আমরা আবার ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কালার চয়েস করব যে আমরা কোন কালারটা পেস্ট করব। সো সর্বপ্রথমে আমাদের এখানে কালারে ক্লিক করতে হবে। আমি কালার এই যে আমি সর্বপ্রথম কিন্তু ইমেজ দিয়ে চেষ্টা করতে পারি। এখানে কিন্তু ট্যাক্সের উপরে কিন্তু ইমেজ দিতে পারবেন আপনার লোগোর ডিজাইনের মতো, আপনার যে চ্যানেলের লোগো দিয়েও কিন্তু এই টেক্সটার উপরে ডিজাইন করতে পারেন। সো আমি এখান থেকে টেক্সটার উপরে ডিজাইন করলে অবশ্যই সুন্দর লাগবে না, তারপর আমি আপনাদের দেখানোর সাথে একটু দেখাচ্ছি সো এটা কেমন লাগে। বা আমি একটা সবুজ গাছের একটা পিকচার নিয়ে আসবো।
সো দেখি পিকচারটা কোথায় গেল, গেল গেল গেল, এই তো পেয়ে গেছি মনে হয়। না, এটা না। সো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব কোন পিকচারটা দেই। আমি একটু পিকচারটা বের করার চেষ্টা করছি। সো এখান থেকে ধরুন আমি এখান থেকে আমি একটা পিকচারই সিলেক্ট করে নিই। যেমন ধরুন আপনার এই পিকচারটি নিলাম সিলেক্ট করে। তারপর আমরা যেখানে এখানে ক্লিক দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেক্সট পয়েন্টটা দেখা যায় না। তারপর এখান থেকে আরো অনেক ইমেজ আছে যেটা আপনার করা যায়। সো আমি এখান থেকে আর করতে চাচ্ছি না। সো আমি এখান থেকে আমাদের কালারটা আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি এখন লাল রেড কালারটা দিচ্ছি। তারপর স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পর থাম্বনেল অপশনটা সাদা দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন লেখার কিন্তু ভালো একটা সুন্দর দেখাচ্ছে। এখন হলো বানানো শিখুন বাংলার ফন্টগুলোকে আমি একটু কালার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখন কালারে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা কালার আগে সিলেক্ট করে দেখব যে কোন কালারটা আমাদের সবচেয়ে বেস্ট মনে হয়। তারপর এখানে আবারও স্টকে ক্লিক করে দেবো। স্টকে এনাবল করে দিব। তারপর এখান থেকে আমরা কোন কি লেখাটা দিলে সবচেয়ে বাসে এই জিনিসটা একটু ফলো রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি যদি এটাতে যাই তাহলে লেখাগুলো সুন্দর হয় না। সো আমি এখান থেকে এটাকে ভাল লাগে না এটা। তারপর এখান থেকে ক্রক চিহ্ন দিয়ে বের হয়ে আসবেন। তারপর এখান থেকে আমরা এই কালারটা অবশ্য মোটামুটি ভালো না দেখা যাচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি অন্য একটা পিকচার দেওয়ার কালারিং দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু এইভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন আপনারা থাম্বনেলগুলো খুবই সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সো চেষ্টা করবেন মানে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার জন্য, কারণ আকর্ষণীয় থাম্বনেলগুলোই মানুষ বেশি অংশ দেখে। সেক্ষেত্রে আকর্ষণীয় থাম্বনেল আপনার তৈরি করে নিতে হবে। সো এই বিষয় নিয়ে কিন্তু একটু কাটবেন, দেখবেন গেটে দেখবেন আপনার ভিডিওটা থাম্বনেলটা কেমন হয়েছে। আপনার কাছে যদি ভালো লাগে সবার কাছেই ভালো লাগবে। সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে মোবাইল এবং বানানো শিখুন আমরা কয়েকটাই ডিজাইন করে নিয়েছি কালারের। এখান থেকে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা মাঝারিভাবে একটু ডিজাইন করতে পারি। আমি যদি ডিজাইনটাকে আমি আমার পিকচারের উপরে রাখি কিন্তু এটা কিন্তু নিচে রাখতে হবে, এখানে এটা তো মানাচ্ছে না। সো আমরা এখান থেকে নিচে রাখলে একটু ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর। সো এটা থাকলে খারাপ না, ভালো। সো এখান থেকে আমি আরেকটা নিয়ে আসবো বলতে আমি এখান থেকে আবার সেট ফোন মেমোরিতে যাব, তারপর ওয়ার্কে যাব, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে পিকচার লেফট সাইড। সো আমরা এখান থেকে এটাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে এটাকে স্ক্রল করতে ছোট করে দেব। বা এটা এখানে রাখলে হয়তো সুন্দর লাগে না, আমি দেখতে পাচ্ছি এখানে। আমি তারপর আপনাকে একটু দেখাচ্ছি যে এই জায়গাটাতে কেমন লাগলে কেমন হয়। আচ্ছা, যদি আমরা এখন নিচে রাখি তাহলে মনে হয় একটু ভালো দেখা যায়, উপরেরটা তেমন একটা সুন্দর দেখা যায় না। সেক্ষেত্রে আমরা এখন নিচে বসালে হ্যাঁ এটা কিন্তু একটু সুন্দর। এবং এখন যদি আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে কালারটা চেঞ্জ করতে হলে টি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে এনাবল করে দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার অনেক অনেক কালার হয়ে গেছে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার কোন কালারটা সবচেয়ে বেস্ট মনে হয়, সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবারও চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা যদি কিছু এডিট করতে চাই, ট্যাক্সের উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সাইড গুলা হয়ে গেছে আর এক সাইড ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অসাধারণ কাজ। তো আমি চাচ্ছি যে শুধু একটা লেখার উপরে যদি এরকম গোলা থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে। সো আমরা এখান থেকে একটা সাইডে গোলাটাকে আমরা আমরা একটা টেক্সের উপরে রাখবো, যেহেতু আমরা সবগুলো গোলা রাখলে আবার সুন্দর হবে না। সেই ক্ষেত্রে আমরা একটা লেখার উপরে রাখতে পারি। সো এই লেখাটা একটু সাইজ করে নেই, লেখাটা তো লইরে গেছে, নড়চড় করছে। এই যে আমরা যদি এখন মোবাইলের অপশনে রেখে দিই বা মোবাইল থেকে এই পুরো অপশনটা রেখে দিলে কিন্তু মনে হয় একটু সুন্দর হবে। সো আমরা যখন এটাকে এখান থেকে অপারসিটিটা যদি একটু কমিয়ে দিই তাহলে আরো সুন্দর লাগবে। অপারসিটিটা একটু কমাইতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমি একটু অপারসিটিটা একটু কমাই দিচ্ছি।
এখন কিন্তু দেখা যাচ্ছে ছবির সাথে এটা কিন্তু ম্যাক্স খুবই ভালো লাগছে। এখন আমার ছবিটার উপরে যদি একটু কাজ করি, এখান থেকে আমি একটু উপরে মনে হয় সম্ভবত না নিচে। সো আমরা এখান থেকে আর কিছু কাজ করলে করতে পারি। টেক্সচার উপরে একটু ডিজাইন হবে তেমন, কারণ কালার, এখন কালারটাকে আমরা এটাকে কিভাবে রিমুভ করতে পারি, এখান থেকে ম্যান আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু রিমুভ হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনি ইনটু দিয়ে কেটে দিবেন, নয়তো ওই যে ব্রেক যদি সেভ হয়ে যায় তাহলে ব্রেক বাটন থেকে কেটে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা ব্রেক সিস্টেমে আছে, ওই সিস্টেমটা এখান থেকে আপনারা কেটে দিবেন। সো এখান থেকে আমরা যতটুকু পারেন আপনি এটা ডিজাইন করে নেবেন। ডিজাইনের তো আর শেষ নাই, অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন। সো আমি এখন এখন আমার ছবির উপরে আমি একটা ডিজাইন করতে চাচ্ছি। যেমন আমি একটা ছবি নিলাম, এই যে ডিজাইনটা নেওয়ার পর দেখতে পাচ্ছি আমার মাথার উপরে কিন্তু একটা লাইটিং এর মতো দেখা যাচ্ছে। আমি একটু আপনাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাইটিং এর মতো একটা কাজ করছে। সো এটাকে আমরা এখন সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বর্তমান কিন্তু খুবই সুন্দর একটা থাম্বনেল হয়েছে। সেইভাবে আরো আপনি যদি চেষ্টা করেন আরো বড় ধরনের আরো বেশি ডিজাইনের থাম্বনেল তৈরি করতে পারবেন, কেননা আপনারা যখন আমি তো ভিডিও করার সাথে এটা করেছি। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন ভিডিওটা কেমন লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে এখানে আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।